রাজবাড়ী সদর হাসপাতালের বহির্বিভাগ যেন শত শত রোগীর জন্য এক যুদ্ধক্ষেত্র। ১০০ শয্যার এই হাসপাতালে গড়ে প্রতিদিন ১২০০ থেকে ১৩০০ রোগী আসে চিকিৎসা সেবার আশায়। বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষা শেষে দেখা মেলে মাত্র একজন বা দুজন চিকিৎসকের, যার ফলে অধিকাংশ রোগীকে দীর্ঘ সময় চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয়। চিকিৎসকরাও পর্যাপ্ত সময় দিতে পারেন না রোগীদের। শুধু চিকিৎসক নয়, হাসপাতালটিতে অন্যান্য জনবলেরও ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছে রোগী ও স্বজনরা। সিরিয়ালে টিকিট কাটতে গেলেও ঘন্টার পর ঘন্টা চলে যায়, চিকিৎসক কম, এই জন্য আমরা হয়রানি হইতেছি। 5টা ওষুধ লাগবে, একটা দিয়ে আমাদের খাতা দিছে, ওষুধ নাই। এদিকে রাজবাড়ী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বলেন, মেডিকেল অফিসারের সংখ্যা বৃদ্ধি করা হলে পর্যাপ্ত সেবা নিশ্চিত করা সহজ হবে। আমাদের মেডিকেল অফিসারের সংখ্যা যদি একটু বৃদ্ধি করা যায় তাহলে আমাদের মনে হয় যে এই সমস্ত আউটডোরের সেবাটা আর একটু সহজ হবে। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও স্থানীয় কিছু প্রভাবশালী চাঁদা দাবি করায় ব্যাহত হচ্ছে নির্মাণ কাজ। চালু আছে, মেকানিক্যাল কাজ শেষ হয়ে গেছে, আজকালের মধ্যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজটা শুরু হবে, কমিশনিং দিতে বলে। হাসপাতাল নির্মাণে যাতে কেউ বাধা দিতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান। পুলিশ বাদী হয়ে মামলা এফআইআর করছে, মামলার তদন্ত হচ্ছে। তদন্তে যারা দোষী তাদের অবশ্যই আমরা আইনে আওতায় নিয়ে আসবো। হাসপাতালটিতে দ্রুত জনবল নিয়োগ ও নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।